হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আশ্বিন সংক্রান্তি। তো আশ্বিন সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যা নিয়ম প্রত্যেক বছরই আমি শেয়ার করি, তো এবারও করছি। এটা হচ্ছে আজকে আশ্বিন পুজো হচ্ছে, আশ্বিনী ঠাকুরের আশ্বিনী কুমার বলে পুজো হচ্ছে। আর এদিকে দেখো তোমার চাউল উৎসর্গ করে তারপরে এই যে বড় বড় হাঁড়িগুলো দেখছে, এখানে অন্ন হবে, মা করবে পরে। আর এদিকে আমাদের শ্বশুরবাড়ির গাড়ুর ডাল এক হাঁড়ি প্রত্যেক বছরই করা হয়। এদিকে তুলে রেখেছি পরের দিনের জন্য প্রসাদ হিসেবে গ্রহণ করব, ডাল আর এদিকে অন্ন। তো এখন আবার যাচ্ছি সন্ধেবেলা বাপের বাড়িতে। কি বলে আশ্বিনের ব্রত করে আশ্বিনের রাধে কার্তিকে খায়। এই যে আমাদের অন্ন করা হয়ে গেছে। তো মা আমাদের ঠাকুমা যেভাবে মাকে শিখিয়ে, আমাদের মা হচ্ছে নির্জলা উপাস। তো সন্ধ্যার পরে এই যে সাবু মাখা নিয়ে বসেছে, এখন আমরাও খাবো। হ্যাঁ দাও, হ্যাঁ দাও। এটার মধ্যে যে একে একে ফল যাবে, ছোলা, তারপরে কি জানি কি নারকেল। নারকেল কোথায় দাও 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 দিয়ে দাও, ছোলা দিলে তো আরো বেশি স্বাদ। কেন আগে যে আগে ভুলে গেছো নাকি? সব দাঁত নাই কি যে। এই হচ্ছে আমাদের মার সেই বিখ্যাত সাবু মাখা উপাস করার পর। তো আমরাও বসে থাকি কখন মাখবে, কখন খাবো। আমরা ছোটবেলা থেকে বসে থাকতাম কখন মা উপাস ভাঙবে, কখন সাবু মাখবে। এই যে বরের ভাত, আশ্বিনে রাধে কার্তিকে খায়। এই যে আমাদের যেটা নিয়ম, কলা দিয়ে, এই যে কলা, ও সাথে আবার মিষ্টি। কেন এবার কি ধরনের এটা? এবার একটু অন্যরকম হচ্ছে গুড়, অমৃত। এটা তো প্রসাদ না, অমৃত। খেয়ে দেখবে একবার, আমাদের বাড়িতে নেমন্তন্ন সবার। আর থাকবে হচ্ছে এই যে নারকেল কোড়া। এখন মাখবো হচ্ছে এই যে, এটা তো এবার এক্সট্রা একটু অন্যরকম দিল মা। বিজয় দশমীর নিলাম অল্প অন্ন, সাথে এই যে নারকেল কোড়া, এই যে একটু গুড়, আর সাথে হচ্ছে একটু কলা। এইভাবে একসাথে মেখে নেবে। এই যে নিচে ছিল, মেখে নিয়েছেন, হাতে নিয়ে নিলাম, খাবো এই যে এইভাবে। অমৃত অমৃত। এই প্রসাদের জন্য যে কতজন পাগল মানে বসে থাকে, কোথায় পাবে প্রসাদ, পায় না এই প্রসাদটা। যখন শুনি তখন মানে ভালো লাগে। যদি পারো সাথে দেবে। আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। তো এই যে দেখো প্রসাদ খাওয়া হলো, আবার যদি খেতে ইচ্ছে করে আবার খাবো। দেখা হচ্ছে।